নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে থাম্বনেল করেছি যে বরণডালা সাজিয়ে বসে রয়েছেন জ্ঞানেশ কুমার, মানে মুখ্য নির্বাচনী অফিসার যিনি আমাদের ভারতবর্ষে। তিনি বরণডালা সাজিয়ে রেখেছেন আমাদের বাংলার কারোর জন্য। তো সেটা বলেছিলেন আমাকে এক বিজেপি নেতা রাজ্যের। আমি যাদের যাদের সঙ্গে যোগাযোগ রাখি যে একটু খেলাটা দেখুন না কি হয়, আর তৃণমূল দলটা কার হাতে থাকে, কি ব্যবস্থা হয়, সেগুলো একটু অপেক্ষা করুন জাস্ট, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তো সেইটা নিয়েই আজকের আমার যে ভিডিও আপনাদের সামনে তার বিস্তারিত আলোচনা করবো। এবং পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যারা নিজেদের আসল তৃণমূল বলছেন, যারা বলছেন যে আমাদের সঙ্গে 68 জন বিধায়ক আছে, কোনো কোনো সময় বলছেন 70 জন, যাই হোক এরা 65, 68, 70 জন, 80 জনের মধ্যে, তারা একটি সোমবার দিন আপনারা জানেন যে বিশেষ অধিবেশন ডেকেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে, এবং একটি কমিটিও তারা ফর্ম করেছেন, ন্যাশনাল কাউন্সিল যেটা তারা বলছেন, মানে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। তো সেই কমিটি ফর্ম করা হয়েছে। হওয়ার পরে কিন্তু ওই সোমবার দিনই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু পথে কাঁটা বিছিয়ে দিয়েছেন। তো কি হয়েছে না হয়েছে সোমবার সন্ধ্যে থেকে আমি সেসব নিয়ে আলোচনা করব। এবং আপনাদের বলেওছিলাম গতকালের ভিডিওতে যে এই যে তৃণমূলের ভাঙন, সে ভাঙনের পরে দল কার হাতে থাকবে, কাদের হাতে থাকবে, দলের প্রতীক কাদের হাতে থাকবে, তহবিল কাদের হাতে থাকবে, এই নিয়ে যে জটিলতা, আমি কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে ভিডিও করব। তো সেই জন্যই আজকের আমি এই ভিডিও করছি। তো ভিডিওর বিস্তারিত আলোচনা শুরুর আগে আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও বানাতে একটু উৎসাহিত হব। এবং আপনারা বেল আইকনটি প্রেস করুন এবং যে অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। আর দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে বরণডালা সাজিয়ে কেন বসে রয়েছেন জ্ঞানেশ কুমার, মানে মুখ্য নির্বাচনী অফিসার। তো সেটা হচ্ছে বিজেপি নেতাদের সঙ্গে যখন এই ডামাডোল চলছে, বিধানসভায় তৃণমূল ভেঙে গেছে, 58 জন সই করে বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছে স্পিকারের কাছে, স্পিকার সেটা স্বীকৃতি দিয়েছেন। তারপরে ঋতব্রত শিবির দাবি করেছেন আরো 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 বিধায়ক নাকি তাদের সঙ্গে যোগ দিচ্ছেন, 65-68 জন হয়ে গেছে। এবং মূল তৃণমূল, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধী দলনেতা হিসাবে নাম প্রস্তাব করেছিলেন, বা যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন, সেই শোভনদেব চ্যাটার্জি শিবিরে আস্তে আস্তে কমে এসছে, 8-10 জন বিধায়ক, 12 জন হবে ম্যাক্সিমাম, তারা রয়েছেন। তো এইরকম একটা পরিস্থিতিতে যেটা চর্চা হচ্ছিল যে তাহলে তৃণমূলটা কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে চলে গেল, বা এই যে বিধানসভার যে বিরোধী যে তৃণমূল যে বিদ্রোহী যে 65-68 জন বিধায়ক, এদের হাতেই কি দলটা চলে গেল। তো সেটা নিয়ে যখন আলোচনা, তখন অনেকেই বলেছিলেন যে শুধু বিধায়ক সাংসদ ভেঙে হচ্ছে একটা দলের দাবি করা যায় না। কোনো একটা টিম খেলছে, মোহনবাগান টিম খেলছে, ফুটবল দলের যারা আছেন 15-17 জন, 20 জন লোক, তারা যদি বলে আমরা ক্লাবের মালিক, তা তো হয় না। তো পার্টিটার কন্ট্রোল নিতে হবে, তবেই হচ্ছে তারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে তৃণমূলের সমস্ত বিভাগ, মানে পার্টির একদম উচ্চ স্তর থেকে, জাতীয় কর্মসমিতি থেকে একদম ব্লক পর্যন্ত আমাদের নেতৃত্ব সমস্ত আমাদের রয়েছে কন্ট্রোলে। এবং যে পরিষদীয় দল, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যারা জিতে এসছেন তৃণমূলের সিম্বলে, তারা রয়েছেন। এইটা দাবি করতে হবে, করলেই হচ্ছে তবে ইলেকশন কমিশন এবং সাংসদদের মধ্যে দিয়ে কেউ থাকেন তারা করবেন। ইতিমধ্যে 20 জন সাংসদ বেরিয়ে গেছেন, যদিও তারা ঋতব্রতের সঙ্গে এখনো সরাসরি মার্চ করেননি, তারা একটা অন্য দলে, এনসিপিআই নামে একটা অন্য দলে নাম লিখিয়েছেন। তো বিজেপি নেতারা যেটা বলছিলেন যে আসলে এই আমি যাদের সঙ্গে আলোচনা করছিলাম, তারা এখন ব্যাপারটা খুব খোলাখুলি হয়ে গেছে যে এই এমপি ভাঙানোর ক্ষেত্রে নাকি বিজেপির 2 জন কেন্দ্রীয় নেতা এবং তাদের মধ্যে সাংসদও আছেন, তারা এই অপারেশনটা করেছিলেন। এই অপারেশন লোটাস যেটা হয়েছিল, যে আমরা সামনে থাকবো না, কিন্তু পেছন থেকে হচ্ছে তৃণমূল দলটাকে ভাঙিয়ে দেবো, বা সংসদীয় দলটা লোকসভার সেটাকে ভাঙিয়ে দেবো। বিধানসভাতেও নাকি
ঋতব্রতরা যে ভেঙে বেরিয়ে এসছেন, তাদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে আসো, তোমরা এসে আলাদা টিম করো, তোমাদেরই বিরোধী দল নেতার হচ্ছে পদ দেওয়া হবে, এভরিথিং সবকিছু দেওয়া হবে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করা হবে, সবই এইসব নাকি প্রস্তাবগুলো। সেখানেও বিজেপির দুজন নেতা নাকি এবং একটা প্রধান পুরোহিতের ভূমিকা নিয়েছিলেন, যার ফলে দল ভাঙা অমুক। তারপরে তাদের যেটা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূল হবে, তৃণমূল দল, তোমরাই আসল তৃণমূল, তোমরাই প্রতীকের দাবি করবে, তোমরাই নামের দাবি করবে, তোমরাই তহবিলের দাবি করবে কমিশনের কাছে গিয়ে। এবং সেই রাজ্য বিজেপি যাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, যে তাদের বক্তব্য যে দিল্লিতে সব সেট হয়ে আছে, শুধু ইলেকশন কমিশনে দরবার করলেই হচ্ছে জ্ঞানেশ কুমার বসে আছেন তাদের দাবিকে স্বীকৃতি দিয়ে। এই ঋতব্রতরাই আসল তৃণমূল, বা পরবর্তীকালে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, তারা যদি এদের সঙ্গে জয়েন করে যায় যে এনসিপিআইতে আমরা নেই, আমরা ঋতব্রত আসল তৃণমূল, ঋতব্রতরা যেটা তৃণমূল করেছে সেখানে আমরা জয়েন করে গেলাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে 8 জন সাংসদ বা 10 জন রাজ্যসভার সাংসদ রয়েছে তারা প্রাপ্ত হয়ে গেল, এইরকম একটা প্ল্যান। সুতরাং জ্ঞানেশ কুমার বসে আছে সাথে স্বীকৃতিটা দেওয়ার জন্য, শুধু যাওয়ার অপেক্ষা। তার জন্য তো জিনিসগুলো করতে হবে। সোমবার দিন ওই জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল লেক টাউন, নিউ টাউনে একটা 5 স্টার হোটেলে। তো সেখানে মিটিং শেষে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তারা 30 জনের জাতীয় কর্মসমিতি গঠন হয়েছে, মানে একদম টপ যে কমিটি সেইটা, তারপরে রাজ্য কমিটি হবে, তারপরে জেলা কমিটি হবে, এবং ধাপে ধাপে যেসব ব্লক কমিটি পর্যন্ত সেই কমিটিগুলো কমপ্লিট হবে বলে ঋতব্রত জানিয়েছিলেন। এবং জানিয়েছিলেন যে চেয়ারম্যান হয়েছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান তৃণমূলের যে চেয়ারম্যান, সেই হিসাবে সেখানে অরূপ রায়কে চেয়ারম্যান করা, 3 জন ভাইস চেয়ারম্যান, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষ, তাদের নাম সব ঘোষণা হয়েছিল। সাধারণ সম্পাদক 4 জনকে করা হয়েছে, জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং কোষাধ্যক্ষ আকরুজ্জামান। তো এইটা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কমিটিতে নেই, তারা বিশেষ অধিবেশন, স্পেশাল সেশন ওই হোটেলে তৃণমূলের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের করে তারা ন্যাশনাল জাতীয় কর্মসমিতি ঘোষণা করে দিয়েছিলেন, এবং তারপরে রাজ্য কমিটি হবে। এবং যেটা হয় যে পরবর্তীকালে নিশ্চিতভাবে তারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি করবে যে আমরাই আসল তৃণমূল প্রতীক আমরাই পাবো, বা আমাদের কমিটি যারা চেয়ারম্যান বা স্টেটের যারা থাকবেন তারাই, যেটা হয় নির্বাচন কমিশন যাকে স্বীকৃতি দেয় যে দলের, প্রতীকটা তাদের কাছেই পাঠায়। এটাই নিয়ম। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে এসছেন, বা স্টেট লেভেলে সুব্রত বক্সী পেয়ে এসছেন, এবং সেই প্রতীকটাই ডিস্ট্রিবিউট হয় প্রার্থীদের কাছে, যেটা পার্টির প্রতীক। পার্টি যে রিকগনাইজ করে কমিশন যাকে ঠিক করে তাকেই প্রতীক পাঠাবে, এবং সেই যে প্রতীকটা প্রার্থীদের দেওয়া হবে, এটাই নিয়ম। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আসল তৃণমূল হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তৃণমূলের তহবিল, সিম্বল, নাম সবই তারা পাবেন। তো এইরকম একটা অবস্থায় যখন চলছিল, তখন এই মিটিংটা হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যার চেয়ারপারসন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই অরূপ রায়, অরূপ বিশ্বাস এই খবর পাওয়ার পরে ববি হাকিম, রথীন ঘোষ, সাবিনা ইয়াসমিন, আকরুজ্জামান, জাভেদ খান, এদেরকে শোকজ করা হয় দল বিরোধী কাজের জন্য। আর যেহেতু সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আগেই দল বহিষ্কার করেছে, সুতরাং তাদের ক্ষেত্রে আর সাসপেনশন বা শোকজের কোনো প্রশ্ন নেই, এদেরকে সাসপেন্ড করে। কিন্তু ঋতব্রতরা তখন বোধহয় বুঝতে পারেনি যে তাদের পথে কাঁটা বিছিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হচ্ছে সোমবার দিন রাতেই হচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি, যেটা 20 জুন হচ্ছে ঘোষণা করা হয়েছে, সেইটা 24 জন সদস্যের নাম দিয়ে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেখানে কি বলে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, এবং যে কমিটিটা জানা গিয়েছিল সেই কমিটি অনুসারেই হচ্ছে সবার নামগুলো রয়েছে। এটা সৌগত রায় থেকে শুরু করে, আমি সবার নামটা আপনাদের সামনে আর পড়ছি না। সেখানে হচ্ছে যেটা রয়েছে, চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ডেরেক ওব্রায়েন দোলা সেন হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, সুভাষিস চক্রবর্তী ট্রেজারার, এছাড়া কি বলে স্টেট প্রেসিডেন্ট হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, অমিত মিত্র, রাজেশপতি ত্রিপাঠী, অসীমা পাত্র, মলয় ঘটক, গৌতম দেব, এবং একই সঙ্গে হচ্ছে মেম্বারদের মধ্যে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, বুলুচিক বড়াইক, মুকুল সাংমা, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়,
যে বীরবাহা হাঁসদা, কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, নাদিমুল হক, মদন মিত্র, বিমান ব্যানার্জি, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, এই টোটাল 24 জনের কমিটি, যেটা 20 তারিখে গঠন হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনে চিঠি পাঠিয়ে দিয়েছেন। তো ঋতব্রত বোধহয় বুঝতে পারেননি যে এত তড়িঘড়ি ব্যাপারটা হয়ে যাবে, এবং এটাই হচ্ছে বড় কাঁটা হয়ে গেছে। কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল যে ওয়ার্কিং কমিটি ইলেকশন কমিশনে জমা পড়ে যাওয়ার পরে আরেকজন পাল্টা দিতে গেলে একটু অসুবিধা হবে। কারণ এরপরে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট কমিটি বা ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটি তাদের নামও পাঠাবেন। এই মোমেন্টে আমি যেটা তৃণমূল সূত্রে শুনেছি যে এই মোমেন্টে সেগুলো করা হচ্ছে না, কারণ তার মধ্যে যদি একটা ডামাডোল চলছে, কাউকে করা হলো, তিনি থাকলেন না, বেরিয়ে গেলেন, এতে সমস্যা হতে পারে। কারণ এই যে 24 জনের কমিটি হয়েছে, 5 তারিখে যেটা মিটিংটা হয়েছিল তাতে যাদের যাদের নাম রাখা হয়েছিল 3-4 জন তারা বেরিয়ে বিদ্রোহী শিবিরে চলে গেছেন, মালা রায়, সায়নী ঘোষ, এরকম যারা আছেন, তো অরূপ বিশ্বাস। তো সেই কারণে হচ্ছে ন্যাশনাল যে ওয়ার্কিং কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় জমা দিয়ে দিয়েছেন। তো এটার পরে ঋতব্রতদের একটু সমস্যা হতে পারে, তারপর আবার যদি তারা পাল্টা দিতে যায় তাদের অসুবিধা। এবং তৃণমূলের যেটা জানা গেছে বা আমি যেটা জানতে পেরেছি যে 21 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের যখন এই সাংগঠনিক নির্বাচনের বিষয়টা ছিল, তখন পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন মহাসচিব, তিনি একটি জিনিস অ্যামেন্ড করেছিলেন তৃণমূলের মেমোরান্ডাম বা কনস্টিটিউশন, যেটা নির্বাচন কমিশনে জমা হয়েছিল। সেখানে একটা পয়েন্ট যুক্ত করা হয়েছিল যে এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছে ক্ষমতাশালী, তিনি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কাউকে কমিটি থেকে বাদ দেওয়া, কাউকে কমিটিতে ইনক্লুড করা, কমিটি ভেঙে দেওয়া, যাবতীয় কিছু তিনি একা সিদ্ধান্ত নিতে পারেন, এবং তার জন্য কোনো পার্টি ফোরামে সেই সিদ্ধান্তকে পাস করানোর কোনো দরকার নেই। এইটাকে তিনি ইনক্লুড করে দিয়েছিলেন, যার ফলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বশক্তিমান সর্বোচ্চ ক্ষমতা চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া রয়েছে, যেই মেমোরান্ডাম ইলেকশন কমিশনে জমা দেওয়া হয়েছে। এবং তিনি চাইলে দলের প্রতীক চেঞ্জ করে দিতে পারেন, তিনি চাইলে দলের নাম পরিবর্তন করে দিতে পারেন, সব ক্ষমতাই তাকে দেওয়া হয়েছে। তো এইটা জমা হয়ে রয়েছে। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তিনি নিজে সই করে ইলেকশন কমিশনে জমা দিয়ে দিয়েছেন। এরপরে ঋতব্রতরা গিয়ে আমরা ন্যাশনাল যে ওয়ার্কিং কমিটি তৈরি করেছি, এতজন 30 জন সদস্য মিলে, আমাদের সঙ্গে এত এমএলএ আছে, সুতরাং পার্টি আমাদের, এইটা দাবি করলে কতটা সেটা কার্যকর হবে, বা যদি কমিশন ঋতব্রতদের স্বীকৃতি দিয়েও দেয়, তারপরে সুপ্রিম কোর্ট গেলে বা আদালত হলে, তখন কিন্তু তাদের পক্ষে পার্টির প্রতীক, পার্টির নাম, পার্টির তহবিল পাওয়া কিন্তু যথেষ্ট কষ্টকর হতে পারে বলেই এখন বিজেপি শিবিরের লোকজন মনে করছেন। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত জ্ঞানেশ কুমার বরণডালা সাজিয়ে তাদের বরণ করেন কিনা, বা সেটাকে কাউন্টার করে যদি ইলেকশন কমিশন তাদের স্বীকৃতি দিয়েও দেয়, তারপরে সেটাকে কাউন্টার করে তৃণমূল কোর্টে গেলে, সেক্ষেত্রে ঋতব্রতদের হাঁটার পথটা অত সহজ হয় কিনা, কাঁটা বেছানো পথ থেকে তারা কি বলে ফুল বেছানো পথে পরিণত করতে পারে কিনা, এসবের জন্য আমরা অপেক্ষা করব। দেখা যাক। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।